ক্রিকেট পলিটিক্স করেছেন, নট ক্রিকেট কালচার ডেভেলপ করেন নাই। আপনি হয়তো 900 কোটি টাকা হয়তো নিজে আর্ন করেছেন, আপনি হয়তো ডিপোজিট করে গেছেন ক্রিকেট বোর্ডকে, কিন্তু 900 কোটি টাকার আড়ালে হয়তো দেখা যাচ্ছে কত হাজার কোটি টাকা যে আপনাদের পকেটে চলে গেছে, যেখানে একটা কোম্পানির 40-50টা ক্লাব। তো একটা কোম্পানির যদি 40-50টা ক্লাব থাকে, তো আমাদের দেশে এটা ধরেন কাইন্ড অফ যে বলে না চিনি সিন্ডিকেট, আলু সিন্ডিকেট এরকম বলে না, ঠিক কাইন্ড অফ এরকম। 97 সালে যখন আমরা আইসিসি খেললাম, চ্যাম্পিয়ন হলাম, তখন কিন্তু আমি বলবো যাত্রা শুরু হলো বাংলাদেশের, একদম স্টার্টিং, একদম আমি বলবো ইঞ্জিন স্টার্ট। আমাদের বাংলাদেশ যে পরিমাণ ক্রিকেট প্লেয়ার থেকে শুরু করে মানে খেলা শুরু হলো, এটা 2000 সালে আমরা টেস্ট পেয়ে গেলাম, টেস্ট খেললাম। এই যে একটার পর একটা স্বপ্ন বাস্তবায়নে হতে যাচ্ছে। রিসেন্টলি আমি বলবো যে লাস্ট 15-16 বছর আমার মনে থমকে গেছে, এবং এটা জাস্ট বিকজ অফ আমার মনে হয় যে যারা অবশ্যই ভালো ভালো কিছু কাজ তো অবশ্যই সব সময় থাকবে, কিছু কিছু মানুষের খারাপের মধ্যে ভালো থাকবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাট আমি বলবো যে ক্রিকেট পলিটিক্স করেছেন, নট ক্রিকেট কালচার ডেভেলপ করেন নাই। আপনারা নিজেরা ক্ষমতার জন্য হয়তো কে কোন চেয়ারে বসবো, কে কী পোস্ট নিব, ক্রিকেটকে নিয়ে কীভাবে বাণিজ্যকরণ করবো, নিজেদের জন্য ইনকাম সোর্স হবে। আপনি হয়তো 900 কোটি টাকা হয়তো নিজে আর্ন করেছেন, আপনি হয়তো ডিপোজিট করে গেছেন ক্রিকেট বোর্ডকে, কিন্তু 900 কোটি টাকার আড়ালে হয়তো দেখা যাচ্ছে কত হাজার কোটি টাকা যে আপনাদের পকেটে চলে গেছে। এই 15 বছর আগে যারা হয়তো যে অবস্থায় ছিলেন, আজকে যে 15 বছর পর যদি আপনি তাদের বাসায় যে দেখেন যে তারা কোন অবস্থা আছে, কোথা থেকে ইনকাম করেছে, কীভাবে ইনকাম করেছে, মানে যেহেতু আইন ছিল না ওই ধরনের, আমি শিওর যে পরবর্তী, এখন তো আসলে সরকারের আসলে ওই সময় নাই যে এখন ইন্ডিভিজুয়ালি আপনি সবাইকে ধরবেন বা কিছু করবেন, বাট এগুলো জবাব দিয়ে থাকা উচিত। বিকজ আপনি একটা ক্রিকেট পলিটিক্স করতে যে গোটা দেশের সমাজ ব্যবস্থাকে নষ্ট করে ফেলবেন, ক্রিকেট কালচার নষ্ট করে ফেলবেন, দেন কত হাজার হাজার প্লেয়াররা খেলছে, সবাই বঞ্চিত। জেলা ক্রীড়া সংস্থাগুলোতে কোনো লিগ হয় না। আমি বলবো যে এই জায়গাগুলো আমাদের খুব ডেভেলপ করা উচিত। ধরেন ক্রিকেট যে 64টা জেলা আছে, বেশিরভাগ জেলাতে লিগ হয় না। তো এই যে প্লেয়ার বেরিয়ে আসবে, আজকে মোস্তাফিজের কথা বলেন, মাশরাফির কথা বলেন, তামিমের কথা বলেন, সাকিব, তারা কোথা থেকে খেলে উঠবে? হঠাৎ করে আপনি একটা এজ গ্রুপের খেলা খেলে আপনি ধরুন আন্ডার 16 বা 17-এর মধ্যে 30 জন থেকে বাছাই করে হয়তো আপনি প্লেয়ার সিলেক্ট করে বাংলাদেশ টিমে খেলছেন। এখানে তো 2-1 জন প্লেয়ার বাংলাদেশ টিমে খেলবে, কিন্তু আপনি যদি কম্পিটিশনটা সারা বাংলাদেশে যদি হতে থাকে, কালচারটা হতে থাকে, ধরেন একটা লিগে, যে কোনো একটা লিগে মিনিমাম 300-400 ছেলে খেলে, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ, সেকেন্ড ডিভিশন লিগ, থার্ড ডিভিশন লিগ, সব লিগ নিয়ে 300-400 ছেলে খেলে, এনগেজ থেকে তার স্বপ্ন দেখে বাংলাদেশ টিমে খেলবো, সাকিব তামিম হবো, মাশরাফি হবো, এবং কত মানুষ ওটাকে নিয়ে খেলা দেখে। তো আপনি মাদকের যে, আমরা অনেক সময় বলি যে মাদকের আন্দোলন করি, মাদকের আন্দোলন লাগবে না। যদি আপনার এই কালচারগুলো থাকে, মানুষ রিক্রিয়েশন পাবে, বাচ্চারা রিক্রিয়েশন পাবে, সবাই তখন ওইগুলোর পিছিয়ে থাকবে। শুধু ক্রিকেট না, প্রত্যেকটা স্পোর্টস ডিপার্টমেন্টগুলোকে আমার মনে হয় ঢেলে সাজানো উচিত, যে ক্রিকেট শুধু না, প্রত্যেকটা স্পোর্টস ডিপার্টমেন্টকে যেভাবে সাজানো যায়, আমার মনে হয় যে বাংলাদেশ এমনি সুন্দর হবে। আমার মনে হয় যে মানুষই বলবে আসলে ক্রিকেট এগিয়েছে না এগিয়ে নেই, বাট আমি মনে করি অনেক কাজ করার জায়গা ছিল। ক্রিকেট আজকে আমার মনে হয় 15-16 বছরে অনেক উঁচু লেভেলে থাকতাম। ম্যাক্সিমাম ক্রিকেট প্লেয়ার যারা আছে বিষণ্ণতায় আছে। আপনি দেখবেন যে রিসেন্টলি 30 বছরের ছেলে বা 28 বছরের ছেলে ম্যাক্সিমাম নাই, মানে ন্যাশনাল টিমেও নাই, এমনকি ঢাকা লিগেও নাই। তারা মুভ করে আসছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, বিকজ 23, 24, 25 বছর বয়স হওয়ার পরে তারা বুঝে যাচ্ছে যে এখানে এই বাংলাদেশের ক্যারিয়ার নাই, তারা মুভ করে চলে যাচ্ছে। লিমিট গোটা বাংলাদেশে ঢাকা লিগ সবচেয়ে পপুলার লিগ, যেখানে একটা কোম্পানির 40-50টা ক্লাব। তো একটা কোম্পানির যদি 40-50টা ক্লাব থাকে, তো আমাদের দেশে এটা ধরেন কাইন্ড অফ যে বলে না চিনি সিন্ডিকেট, আলু সিন্ডিকেট এরকম বলে না, ঠিক কাইন্ড অফ এরকম। আপনি একটা ক্লাবে একটা মানুষ চালাতে পারে না, সেখানে আপনি 40-50টা ক্লাবের মালিক, তার মানে হচ্ছে আপনি সমস্ত ভোটগুলো নিয়ে আপনি থাকবেন। তো এই ভোটেটা আমরা চাই না, আমরা খেলোয়াড়রা চাই যে ভাই আপনারা যে যায় আসেন, কোনো সমস্যা নেই আমাদের খেলোয়াড়দের, কিন্তু কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ক্রিকেট কালচারটাকে ডেভেলপ করেন। আপনি ইনকাম করেন বাবা, আমাদের দরকার নেই, আমরা ওই কে চুরি করছে এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের কালচারটা ডেভেলপ করছে, আপনি কত মানুষের ক্ষতি করছেন। তো এই যে যারা আসছেন সবাই নিজের চিন্তা করছেন, আপনি হয়তো দেখা যে আবার একটা নতুন মানুষ আসবে, তারা হয়তো আবার নিয়ে যাবে। তো আমি মনে হয় 30 বছর ধরে এই জিনিসগুলো দেখে আসছি, আমার কাছে মনে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.